আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটি। কারণ আজকে আমি নিজের জমিতে এসেছি, অন্য একটা জমিতে, যে জমি আপনাদের রেগুলার দেখাই সেইটা না, একটু দূরের আর কি জমি, চরের একটা জমি আমি দেখতে এসেছি। তো এসে ৩-৪টা জিনিস দেখে আমার কাছে মনে হলো আমাদের অঞ্চলে যেমন দেখা যাচ্ছে হয়তো বা আপনাদের অঞ্চলেও সেম দেখা যাচ্ছে। এখন প্রায় ভুট্টার ১৩০ দিন, ৪৫ দিন বা ৩৫ দিন বা ৪০ দিন হয়েছে, অনেকেই আমরা আগাল কাটতেছি না। এইটার মূল কারণ হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে ভুট্টার আগাল বা মাথা কাটা যাবে না। যত দেরিতে আমরা ভুট্টার আগাল বা মাথা কাটবো সেক্ষেত্রে আপনার ভুট্টার ফলন তত বেশি হবে। এখন আসলে এটা পরিস্থিতির উপর নির্ভর করে করতে হবে। যেহেতু এটা আমি এর আগে বলেছিলাম যে মাথা না কাটাই বেশি ভালো, কিন্তু অনেকেই হয়তো এটা মনে করেছেন যে না আসলে আমরা রেখে দেই, কি হয় হোক, কিন্তু এইটা করা যাবে না। আমি প্রায় আমার এই পাশে যে কিছু কাস্টমার রয়েছে আমার কথা মতোই চলে, বা আমি যেটা বলি সেটাই সাজেশনে আমার ভিডিও ফলো করে, কিন্তু তাদের যে জিনিসটা আমি এসে দেখলাম হয়তো আমারই এটা ভুল হতে পারে। কারণ আমি বলেছিলাম, আমি জানতাম না যে আসলে ভুট্টার কিছু কিছু জাত আছে যেগুলো আপনার মানে ১৩৫ থেকে ১৪০ দিনের ভিতরে হারভেস্ট করা যায়, আবার কিছু জাত আছে ১৫০ দিন প্লাস হয়। আর সামনে যেহেতু বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা আছে বা ঝড় বাতাস হচ্ছে, সে কারণে এই যে আমি যেটা দেখাচ্ছি আর কি, এমন যদি ভুট্টা হয়ে থাকে তাহলে আপনারা আগালগুলা কেটে দেন। কারণ হচ্ছে যদি এই আগালগুলা না কেটে দেন তাহলে কি হবে, এই ভুট্টার গাছ সহ পড়ে যাবে। এতে আপনার পরবর্তীতে যদি বৃষ্টি ৩-৪ দিন থাকে, এই ভুট্টাগুলো যখন মাটির সাথে লেগে থাকবে তখন আপনার কি ভুট্টাগুলো নষ্ট হবে। এই কারণেই যদি মনে হয় যে না আপনার এই যে ভুট্টার পাতাগুলো, খোসলাগুলো সাদা হচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, তাহলে আপনারা সুন্দর করে কেটে দেন। আমি যদি একটা আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই এই জিনিসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে প্রায় গাছগুলা কিন্তু মাটির সাথে মানে পড়ে গেছে, উপরের ভর থাকার কারণে পাতার একটু যে একটা ওজন আছে, বৃষ্টিতে সামান্য বাতাসে কিন্তু এটা পড়ে যাওয়ার মানে সম্ভাবনা বেশি থাকে। এই কারণেই গাছের যে একটা শক্তি, এখন বয়স্ক মানুষ হলে যেমন শক্তি কমে যায়, ভুট্টার গাছেরও কিন্তু একটা বয়স আছে নির্দিষ্ট। সেই বয়স হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে ওদের যে একটা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায়। এমনি তো ভুট্টার ওজন আছে, এক্ষেত্রে আরও ভুট্টার যখন মাথাগুলো থাকে তো সেক্ষেত্রে আরেকটু ওয়েট বেশি হয়, সামান্য বাতাসে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার বাতাসটাও একটু বেশি লাগার সম্ভাবনা বেশি থাকে। এ কারণেই এই আগালগুলো যদি আগে কাটা যেত তাহলে কিন্তু হয়তো বা এগুলো পড়ে যেত না। আর এখন এইটা হারভেস্ট করতে কিছুটা সময় লাগবে, কারণ হচ্ছে কামলা বা লেবার বেশি লাগবে। যদিও ক্ষতি হবে না, কিন্তু তুলতে সমস্যা হবে। আবার যদি একটানা কয়েকদিন বৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু নিচের ভুট্টাগুলো পড়ে যাবে। আর যদি আগালগুলো আমরা এই মুহূর্তে কেটে দিই, কারণ আপনারা যদি দেখেন প্রত্যেকটা ভুট্টার কিন্তু খোসলা একদম মোটামুটিভাবে সাদা হয়ে যাচ্ছে, মানে হারভেস্ট করা যাচ্ছে, সমস্যা নাই। এর চেয়ে যদি হালকা কমও থাকে, কারণ সামনে যেহেতু ঝড় বাতাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অন্য অন্য সময়ের চেয়ে এবার একটু যেহেতু বাতাসটা একবারই হয়ে আছে, অর্থাৎ এর আগে ঝড় বৃষ্টি হয়নি, এই কারণে হয়তো এবার একটু বেশি হতে পারে। তাই আমরা আগামভাবে একটু আগালটা কেটে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনার যদিও পড়ে যায় কিন্তু সেইভাবে পড়ে যাবে না, হালকা পড়ে যাবে। আমরা একদম ভুট্টার মাথা পর্যন্ত কই কাটবো, একদম ভুট্টা যে এই যে এইটা ভুট্টা আছে এইটার এই এমন জায়গায় কেটে দেবো, তাহলে এই গাছটা টোটালি শক্ত থাকবে। সামান্য বাতাসে বা যেমন তেমন বাতাসে এইটার কিচ্ছু করতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।